إن الحمد لله جميعا السلام عليكم ورحمة الله 22 ডিসেম্বর 2024 আমি আছি এখন লাকসাম রেলওয়ে স্টেশন লাকসাম জংশন নামে পরিচিত লাকসাম জংশন আমি ইমান নিয়ে সংক্ষিপ্ত একটি কথা বলব। ইমান কি? ইমান হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আমান্তু বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস। এটা হলো ইমানের প্রথম শর্ত। আজকের পৃথিবীতে অমুসলিমদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব এখানে। আমান্তু বিল্লাহি নিয়ে, আমানা বিল্লাহি নিয়ে, তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে। হিন্দুরা তাওহীদকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে শরীক করে। খ্রিস্টানরা তাওহীদকে বিশ্বাস করে না, তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আজকে সারা পৃথিবীতে ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান সবার সাথে, মুসলিমদের সাথে, হিন্দুদের সাথে মুসলমানদের একটাই দ্বন্দ্ব, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। আমরা যারা মুসলিম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী। আর যারা অমুসলিম, তারাও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী, কিন্তু মুশরিক। তারা আল্লাহর সাথে শরীক করে। আপনি হিন্দুকে জিজ্ঞেস করবেন যে তোমাদের দেবতাকে, সে দেবতা তো একজনে, উপরওয়ালা আল্লাহ, ঈশ্বর। হিন্দুরা বলে ঈশ্বর, খ্রিস্টানরা বলে ঈশ্বর, দেবতা, ঈশ্বর, কিন্তু ওই যে অংশীদারিত্ব করে। কিসের অংশীদারিত্ব? আল্লাহর সাথে অংশীদারিত্ব, তাওহীদের সাথে অংশীদারিত্ব। এমনকি আমাদের মুসলিমরাও তাওহীদের উপরে বিশ্বাসী না হওয়ার কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী হইয়াও আমরা মুশরিক হয়ে যেতেছি, আমরা ঈমান হারা হয়ে যেতেছি, আমরা আল্লাহকে অবিশ্বাস করতেছি। আল্লাহকে বিশ্বাস করতে হবে সর্বদিক থেকে, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া আমারে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া আমারে কেউ মৃত্যু দিতে পারবে না, আল্লাহ ছাড়া আমার উপকার করার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার অপকার করার কেউ নাই। আল্লাহ আমার জীবনের মালিক। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস হইতে হবে। এই যে কবরবাসী আমার উপকার করবে, পীর সাহেব আমার উপকার করবে, বিভিন্ন পীরের দরবারে মানুষ যায়, বিভিন্নভাবে কবরে, মাজারে টাকা পয়সা দেয়, শাহজালাল শাহপরান যায়, শাহরাস্তি যায়, বিভিন্নভাবে মানুষ কবরে টাকা দেয়, পয়সা দেয়, ডাইল দেয়, চাইল দেয়, উরুস করে। এসব মুশরিকি কাজ। আমি প্রিন্সিপাল তলোয়ার বলতুকি কামিল মাদ্রাসা সাতপুর বাংলাদেশ। আমি বলছি এগুলো মুশরিকি কাজ। যারা উরুস করবে তারা মুশরিক, যারা কবরের টাকা পয়সা দিবে তারা মুশরিক। কেন তারা মুশরিক? তারা ওই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো মনে করে যে এই দেবতা আমাদের উপকার করতে পারবে, তারপরে যে মূর্তি আমাদের উপকার করতে পারবে। তেমনিভাবে একজন মুসলিমও হইয়া সে কবরে টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, গরু, ছাগল, হাঁস, মুরগি উরুস করে যে ওই কবরবাসী তার উপকার করতে পারবে। তো তার সাথে হিন্দুর সাথে কোনো পার্থক্য নেই। হিন্দুদের তো ইমান আছে, খ্রিস্টানদেরও ইমান আছে। কী ইমান আছে? তাদের ইমান হলো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে না, তাদের ইমান হলো আল্লাহর সাথে শরীকের উপরে, যে আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখে না। এমনিভাবে একজন মুসলিম হইয়াও সে মনে করে যে আল্লাহ তার সব কিছু করার ক্ষমতা রাখে না,
তার উসিলা দরকার। কি উসিলা? ওই যে শাহজালাল মাজারে গরু ছাগল দিলে, উরুস করলে, বিভিন্ন কবরে উরুস করলে ওই উসিলায় সে মাপ পাবে, ওই কবরে টাকা পয়সা দিলে সেই উসিলায় সে মাপ পাবে। এই যে তার এই ধারণার কারণে সে মুশরিক হয়ে গেল, সে কাফের হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। তার সাথে হিন্দুদের সাথে আপনার বৌদ্ধ খ্রিস্টানদের সাথে আর কোনো পার্থক্য রইল না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে নাজাত দান করুক, সহি ঈমানের উপরে আমাদেরকে আসার তৌফিক দান করুক, তাওহীদের উপরে আমাদেরকে আসার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।